হ্যালো, ওয়ান্ডার অর্ণবের নতুন ব্লগ। অনেক দিন পরে সবাই মিলিত হয়েছে। আজ আমরা যাচ্ছি চালসা। নর্থ বেঙ্গলের ডুয়ার্সের জঙ্গল সারা বছরই ট্যুরিস্টদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা স্পট। এর আগে আমি বেশ কয়েকবার ডুয়ার্স গেলেও বর্ষাকালে ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য এর আগে আমার হয়ে ওঠেনি। তাই আমরা 13 তারিখ মানে 13ই আগস্ট ঠিক করলাম সবাই মিলে ডুয়ার্স যাব। যেমন ভাবা তেমন কাজ। 13 তারিখ রাত্রিবেলা সবাই জমায়েত হলাম দুটো গাড়িতে, 8 জনে মিলে বেরিয়ে পড়া। প্ল্যান হচ্ছে ওভারনাইট ড্রাইভ করে পরের দিনকে দুপুরের মধ্যে চালসা পৌঁছানো। এই ওভারনাইট ড্রাইভগুলোর সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই ড্রাইভের মাঝে মাঝে ব্রেক নিয়ে কোনো এক অখ্যাত চায়ের দোকানে দাঁড়িয়ে দেদার আড্ডা দেওয়া। যে আড্ডাগুলো আমাদের ব্যস্ত কর্মজীবনে হয়তো সবসময় দেওয়া হয়ে ওঠে না, বা সেখানে সবাইকে একত্রে পাওয়া যায় না। ঠিক সেই কথা ভেবেই প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর কৃষ্ণনগর পার করে আমরা এরকমই একটা ছোট চায়ের দোকানে এসে দাঁড়ালাম। সেখানে চা সহযোগে এবং অল্প কিছু খাবার সহযোগে চলল প্রচণ্ড হাসি ঠাট্টা এবং নির্ভেজাল আড্ডা। চা পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু। তবে আড্ডার কিন্তু শেষ নয়, আড্ডা চলতে থাকলো গাড়ির ভেতরেও। বর্ষায় NH-12 দিয়ে গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করছি কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙে রীতিমতো বড় বড় ক্রেটার্স তৈরি হয়ে গেছে। তার ওপর প্রতিটা ক্রসিংয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত গার্ডরেলের গেরো। সেই গার্ডরেলের মধ্যে দিয়ে জিগজ্যাগ করে গাড়ি পার করছি। অতএব গাড়ি চালাতে হচ্ছে বেশ সাবধানে। 80 থেকে 90-এর অ্যাভারেজ স্পিড মেনটেন করে চালানোর চেষ্টা করছি। দেখতে দেখতে ভোর প্রায় 4টে নাগাদ ফারাক্কা ব্যারেজ চলে এলো। যারা এই সময় শিলিগুড়ি ট্রাভেল করছেন বা শিলিগুড়ির থেকে কলকাতার দিকে আসছেন তাদেরকে বলে রাখি, এই ফারাক্কা ব্যারেজের যে রাস্তা, সেই রাস্তার অবস্থা কিন্তু খুবই করুণ। আপনার মনে হবে আপনি গাড়ি চালাচ্ছেন রাস্তা দিয়ে নয়, চাঁদের ওপর দিয়ে। এতই বড় বড় ক্রেটার্স তৈরি হয়েছে। প্লাস চিরাচরিত ফারাক্কার ট্রাফিক তো আছেই, সুতরাং গাড়ি চালাতে হবে অতীব সাবধানে। রায়গঞ্জ পৌঁছতে পৌঁছতে ভোরের আলো ফুটে উঠল, কিন্তু তখনও রাতে শুরু হওয়া এই ঝিরঝিরে বৃষ্টির থামার কোনো লক্ষণই নেই। চোদ্দোই আগস্ট, এই সকালবেলা এখন বাজে 9টা মতন। আমরা পৌঁছে গেছি এখন শিলিগুড়ির আউটারে। এখানে আমরা জাস্ট ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এখনও মোটামুটি পৌঁছতে আরও বোধহয় ঘন্টা 2-1 মতন লাগবে। আমরা লাস্ট ফেব্রুয়ারি মাসে এসেছিলাম এই NH-12 দিয়ে, তখন দার্জিলিং গেছিলাম। তো এবারে দেখলাম রাস্তার অবস্থা বেশ খারাপ, মানে খুব বিচ্ছিরি রকমের সমস্ত গর্ত, মানে গর্ত ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট, মানে রাদার ওই মানে মনে হবে চাঁদ দিয়ে গাড়ি চালাচ্ছি আর কি। এত বড় বড় গর্ত, খুব দেখে সাবধানে গাড়ি চালাতে হয়েছে। তার মধ্যে বৃষ্টিও পড়ছে। রাত্রিবেলা অসুবিধা বেশি হচ্ছিল, এখন সকালবেলা ঠিক আছে, ম্যানেজেবল, বাট দেখে চালাতে হচ্ছে। সবাই বসে রয়েছে, আড্ডা জমে উঠেছে। বাটার টোস্ট আছে, আরও সাথে লুচি সবজি আসছে। রাত্রিবেলা কিছু কিছু পাবলিক গাড়িতে পুরো ঘুমিয়েছে, তারা স্বীকার করতে চাইছে না। ভোরবেলা সূর্যোদয় দেখে তারপর ঘুমোতে গেছি, মানে বাড়িতে যে সময় ঘুমায়
সেই সময় বুঝে খাটটা শুধু ছিল না, বাকি গাড়ির সিটে বসে ওই একটা চোখ খুলে আর কি, একটা চোখ খুলে। ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠতেই চোখে পড়ল রোদ ঝলমলে আকাশ আর দূরে হিমালয়ের রেঞ্জ। দেখেই মনটা আনন্দে নেচে উঠল। আমরা বাগডোগরা এবং শিলিগুড়িকে সাইডে রেখে এগিয়ে চললাম সেবকের দিকে, মহানন্দা স্যাংচুয়ারির ভিতর দিয়ে। পাহাড়ে এলে মোমো খাওয়াটা চাই, মোমোটা খেতেই হবে। তো তাই জন্য জাস্ট মোমো খাওয়ার জন্য এখানে দাঁড়ানো হয়েছে। এই হচ্ছে মোমো, পাহাড়ের চিকেন মোমো। মোমো একটা কোক আর সস রয়েছে তো। হ্যাঁ, বাদিকে সেবক কালীবাড়িকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম করোনেশন ব্রিজের দিকে। বাদিকে চলে গেল কালিম্পং এর রাস্তা, আর সোজা সোজা এই আমরা এখন করোনেশন ব্রিজ ক্রস করছি তিস্তার উপর দিয়ে। তিস্তার জল ঘোলাটে, কিন্তু আকাশ কিন্তু নীল। করোনেশন ব্রিজ পার করার পরে আস্তে আস্তে পাহাড় শেষ হয়ে শুরু হলো ডুয়ার্সের জঙ্গলের রাস্তা। রাস্তা মাখনের মতন মসৃণ এবং দুপাশে চায়ের বাগান ও ঘন সবুজ জঙ্গল, সব মিলিয়ে অতীব মনোরম। আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য ডুয়ার্স নেচার সেন্ট রিসোর্টে দুপুর 1টা নাগাদ। আমাদের রুমের দুটো রুম, এটা হচ্ছে ফার্স্ট রুম, এটা 6 বেডেড। এইরকম এখানে দুটো বেড, এই দুটো বেড, আর এই একটা বেড, ডাবল বেড। আর এই হচ্ছে ওয়াশরুম, সবকিছু রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, জেট শাওয়ার সবই আছে। এটা আরেকটা রুম, এটা এখানে একটা ডাবল বেড আর এই একটা সিঙ্গেল বেড। তো ওখানে 6টা বেড, এখানে 3টে বেড, 9টা বেড। আমরা আছি 8 জন, সো আরামসে হয়ে যাবে। বাথরুম একই রকম, ওই ঘরের মতনই। বড় বেডরুমটার ভাড়া হচ্ছে 2500 টাকা। দুদিনের না, দুদিনের না পার ডে? পার ডে। বড় বেডরুমটা পার ডে হচ্ছে 2500 টাকা, আর এই ছোট বেডরুমটা 1700 টাকা। কোয়াইট রিজনেবল, কারণ এই রকম একটা জায়গায় ডুয়ার্সে, আর প্লাস যে সময় আমরা এসছি 15 অগাস্ট, যেখানে সমস্ত হোটেল রিসোর্ট সব ফুল, সেই জায়গাতে এই রেটে ঘর পাওয়া এবং এরকম লেভেলের প্রপার্টি কোয়াইট রিজনেবল। এদিকে মাঠ রয়েছে একটা ছোট, ওদিকে আমাদের গাড়ি পার্ক রয়েছে, ওপাশে একটা সুইমিং পুল আছে, ওটা দেখাবো। এইটা হচ্ছে সুইমিং পুল, খুব বড় নয় আবার একদম ছোটও নয়, ডিসেন্ট। তো এই হচ্ছে পুরো প্রপার্টিটা, ডুয়ার্স নেচার সেন্ট রিসোর্ট। বেশ মনোরম পরিবেশে যদি 2-3টে দিন কেউ কাটাতে চান, এখানে আসতে পারেন, আশা করি ভালোই লাগবে। প্রায় 14 ঘন্টা জার্নির ক্লান্তি দূর করার জন্য আমরা হোটেলে পৌঁছেই চলে গেলাম পুল সেশনে, এবং তারপরেই
পেটের মধ্যে যে ছুঁচোটা এতক্ষণ ধরে ডন বৈঠক দিচ্ছিল তাকে শান্ত করার জন্য সোজা গিয়ে হাজির হলাম রেস্টুরেন্টে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল গরম গরম চিকেন থালি, যার সাথে ছিল ডাল, সবজি, ভাজা, চাটনি, এবং প্রতিটা আইটেম অত্যন্ত সুস্বাদু হয়েছিল বলাই বাহুল্য। এবং সেদিনকে লাঞ্চের পরে সবাই আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা আর কোথাও বেরোইনি সেদিন। সন্ধেটা আমরা হোটেলেই গান বাজনা করে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছিলাম। এই এপিসোড এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের এপিসোডে কিন্তু থাকবে ডুয়ার্সের মূর্তি, জয়ন্তী এবং ঝালংয়ের গল্প, তাই দেখতে একদম ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। থ্যাংক ইউ।